السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها
আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি, দুনিয়াও বাতিল ফিরকার ধোঁকায় অনেকেই আপনাকে চিনলাম না, সেই অপরাধে রোজ হাসরে, সেই অপরাধে বিপদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আখিরি নবী জিওনাল উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা, নবীজি ওনার শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, সূরা আহজাবের 56তম আয়াত, 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। সিহাসিদ্দার সহিহ মুসলিম ও নাসাইল হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত
ব্যথিত কি লাভ হইবে, আপনি ব্যথিত কি লাভ হইবে, এ জুলুমের দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যে মালিকের থাকার জায়গা লাগে না, যে মালিক স্থান কাল পাত্রের ঊর্ধ্বে। যখন কিছুই ছিল না, স্থান ছিল না, কাল ছিল না, পাত্র ছিল না, প্রেজেন্ট পাস্ট ফিউচার, কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ কাল ছিল না, যখন আরশে আজিম সৃষ্টি করেন নাই, তখন আমার মালিক ছিলেন। সুবহানাল্লাহ। যখন সব আল্লাহ পাক সৃষ্টি করেছেন তখন তিনি আছেন, যখন সব কিছু তিনি ধ্বংস করবেন তখনও তিনি থাকবেন। সুবহানাল্লাহ। সেই মালিক, সেই খলিক, সেই রব, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের একমাত্র মালিক, আমাদেরকে সুস্থ রাখার মালিক, যিনি অসুস্থতা দিয়ে বান্দাকে পরীক্ষা করে তার ধৈর্যের ভিত্তিতে মর্যাদা বৃদ্ধি করার মালিক। সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে, ধৈর্য যদি ধরে তার মর্যাদা বৃদ্ধি করে ওই বিপদটাকে শান্তিতে রূপান্তর করা হয়। সুবহানাল্লাহ। আর যদি বিপদে পড়ে সে যদি ধৈর্যহারা হয়ে যায়, আল্লাহর প্রতি দোষারোপ করে, রাগ হয়ে যায়, তখন ওই বিপদটা তার জন্য সারা জীবনের জন্য এক গজবের কারণ হয়ে যায়। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করেছেন, ইহসান করেছেন। এই জন্য আপনারা কষ্ট করে বহু দূর থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে, বাংলার প্রায় বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে যারা পাগলের মতো ছুটে ছুটে এসেছেন টাকা ব্যয় করে। অথচ বাড়ির পার্শ্বে মসজিদে নামাজ পড়লে 1 টাকাও ব্যয় হতো? রিক্সা ভাড়া লাগতো, গাড়ি ভাড়া? তাহলে এতগুলি টাকা আপনারা ব্যয় করে আসলেন, কে নিয়ে এসেছেন? নাকি আপনাদের বাড়িতে গিয়ে আমি নক করেছি, ডাক দিয়েছি? কে নিয়ে এসেছেন? বলুন আলহামদুলিল্লাহ। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সহিহ বুখারীর ইবারত, মুসলিম, ফায়দুল বারি, ফাতহুল বারি, উমদাতুল কারি, ইরশাদুস সারি, তাইসিরুল বারি, প্রায় 50টি হাদিসের কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আমি ভালোবাসি, দুনিয়াতে মঙ্গল দিয়ে ধন্য করতে চাই, দুনিয়াতে আমার গয়বী মদদ, রহমত, শান্তি, বরকত দিয়ে ধন্য করতে চাই, আর আখিরাতে যাদেরকে আমি মঙ্গল দিয়ে আমার নবীজির সাথী বানাতে চাই, ওই মানুষগুলোকে আমি আল্লাহ আমার সন্তুষ্টি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি পূর্ণ সঠিক ইসলামের জ্ঞান বুঝ দান করি। আল্লাহ বলতেছেন নবীজিকে, আর নবীজি বলতেছেন আমাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, আল্লাহ পাক আমাকে এইভাবেই বলেছেন, আমি এইভাবেই তোমাদের কাছে প্লেস করছি। যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পাক দ্বীনের সঠিক জ্ঞান দান করেন, যে জ্ঞানে আল্লাহ খুশি, যে আমলে, আওয়াজ দিতে হবে, যে কথায়, যে কাজে, যেখানে গেলে, একটু জোরে, যেখানে গেলে কে খুশি, সেখানে তিনি পাঠান। সবাই সব জায়গায় যেতে পারে না বাবা, সবাই সব জায়গায়, যেখানে মানুষ যা পায়, তার মনের চাহিদা যেরকম, সেই রকমের মানুষ সে খুঁজে পায়। মন দিয়ে শুনবেন কথাগুলি।
अक्लमंद और समझदार के लिए इशारा काफ़ी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, एबरात की जा है तमाशा नहीं है, চাহেঙ্গে গুফতান কোন জানে ফাক চবর তক্ত মুর্দা চবর রেখা। এখানে ফার্সি এবং উর্দু দিয়ে যেটা বোঝানো হলো সেটা হলো ইংলিশ হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। কোনো মানুষকে যদি আল্লাহ পাক সঠিক জ্ঞান দিতে চান ওই বান্দাটা এক্সাম্পলেই যথেষ্ট মনে করে। একটা এক্সাম্পল একটা উদাহরণ মেসাল এটা ওই বান্দার বুঝের কারণ হয়ে যায়। তা আপনারা আমরা সবাই কবরে যাব তো? আওয়াজ ধরে বলেন না, কিয়ামত পর্যন্ত থাকার জন্য আসছি? কবরে যেতে হবে, তা এত সলচাতুরি কেন? আব্বাজান আপনাকে আমার কথা বুঝতে পারছেন? যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাদেরকে বাবা মনে করি, যারা ছোট আমার বয়সে তাদেরকে সন্তান মনে করি। আমি শুধু এটুকু বলি যে আমরা পৃথিবী ছাড়বো, ইন্তেকাল করব। ইন্তেকালের দুটি ধারা রয়েছে। কয়টি ধারা? আওয়াজ দেন। এই দুইটি ধারার একটি ধারা নবী রাসূল আলাইহিস সালাম গণ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ওলিয়া গণ পৃথিবী থেকে বিদায় হয়েছেন, আল্লাহর নবী এবং ওলিদের দুশ্মন যারা তারাও বিদায় হয়েছে। মাঝখানে পার্থক্য দুই প্রকার। বলুন তো কয় প্রকার? একজন জাহান্নামের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে অনাদি অনন্তকালের, আরেকজন জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেল, আরেকজন জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেল। দুনিয়ার জীবন কাটবে, দেখবেন একটা ফকির যদি আপনার সামনে আসে, ওই ফকিরটা যদি আননোন আনসিন হয়, দেখা নাই, শোনা নাই, চিনি না, জানি না, তারপর আজকের দিনে একটা মানুষ স্বাভাবিকভাবে 20 টাকা তার হাতে দেয়। কি ঠিক আছে তো? যারা খুবই একেবারে কৃপণতা করে দেয় তারা 10 টাকা, 5 টাকার আর যুগ নেই। 5 টাকা তারা ফকির নিবারও চায় না, ফকির 5 টাকা দিল, তো 10 টাকাটা মিনিমাম মেকদার। আননোন আনসিন একটা ফকিরকে আপনি 10 টাকা দিলেন, কিন্তু যেখানের জন্য আমরা যেই অনাদি অনন্তকালের সফরের জন্য আমরা রেডি, সে অনাদি অনন্তকালের সফরে নিজের মায়ের কাছে সন্তানের ভিক্ষা মিলবে না। আওয়াজ দিতে হবে না? মিলবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সূরাতুল আবাসা খুললে পাবে 30 পারা সূরাতুল আবাসার লাস্টের আয়াতগুলো একটু দেখুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। প্রথমে আল্লাহ নিয়েছেন এখানে আখিহি। মন দেন, কি আখি মানে কি? ভাই। মন দেবেন, কি বাবা? ভাই মানে কি? সবাই বলে আমার মুসলমান ভাই, কি বলেন না কেন? এই জন্য আল্লাহ আখিটা আগে নিয়েছে। আসলে সম্পর্কে দেখতে মা বাবার চাইতে উন্নত সম্পর্ক তো নেই। যেটাকে বলা হয় ব্লাড কানেকশনের ক্ষেত্রে মা বাবার চাইতে উন্নত আকর্ষণ আছে, কানেকশন আছে। মা বাবার কানেকশন সবচেয়ে বড় কানেকশন, যেটা আমরা না, মা বাবা যদি আমাদের পৃথিবীতে আল্লাহ না দিতেন আমরা আসতাম না। কিন্তু মা বাবাকে আল্লাহ পরে নিলেন। মন দিবেন, আপনারা দেখবেন যে কোনো কোম্পানির যান, তারা কিন্তু একজন আরেকজনকে ভাই কয়, মুসলমান ভাই একসাথে জান্নাতে যায়। ভাই কিন্তু কেউ মিস করে না, ভাই কেউ, সবাই সবাইকে ভাই বলে। নিজের ভাইও ভুলে যাবে, এই ভাইও ভুলে যাবে। এটা আল্লাহর কোরআন, বানায় বানায় গল্প করছি না বাবারে। কার কোরআন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। প্রথম ভাই ভাইকে ভুলে যাবে, আখির পরে আসলো কি বলেন না কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কয়জন হলো দেখেন? মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কয়টা? কয়টা? এই 5-এর ভিতরে গোটা জগতের সম্পর্ক। আওয়াজ দেন জোরে। এই 5-এর ভিতরে পুরা জগতের সম্পর্ক। কেউ আপনার মা হবে, মা হলেই তার সন্তান থাকবে। কেউ আপনার ভাই হবে, ভাই হলে তার ভাই থাকবে, আর ভাই হলে তার বোনও থাকবে। কি ঠিক আছে তো? কেউ আপনার সহিব স্ত্রী, সহেবাত মানে কি? আপনার স্ত্রী থাকবে, স্বামী থাকবে, স্বামী থাকলে, ঠিক আছে না? তাহলে আমরা পেয়ে গেলাম। আরেকটা হলো বানিহি, সন্তান করে মানুষ ছলচাতুরি করে। আওয়াজ দেন না কেন জোরে? সন্তানের জন্য মানুষ এত ছলচাতুরি করে যে এত ছলচাতুরি, চিন্তা করতেছে আমাকে একটা বাড়ি করতে হবে, সন্তান থাকবে কোথায়, আমার গাড়ি করতে হবে, সন্তান চড়বে কাতে, টাকা পয়সা করতে হবে, সন্তান খাবে কি। মানে ওনার চিন্তা নেই, ওনাকে যে আল্লাহ খাওয়াচ্ছে ওই আল্লাহ ওনার সন্তানের খাওয়ান পারবে না। আওয়াজ দেন না কেন জোরে?
ওনাকে যে মালিক খাওয়াচ্ছেন ওনার সন্তানকে খাওয়াতে পারবেন কিনা? সে মালিক আছে না নাই? ওনাকে যেরকম ভালো স্কুল কলেজ মাদ্রাসায় পড়াইছেন ওনার সন্তানকে এরকম পড়ার সুযোগ আল্লাহ দিতে পারবেন কিনা? ওই আল্লাহ আছেন না নাই? চিন্তাই নেই, খালি সন্তান। মনের মধ্যে চিন্তা, সন্তান কি করবে, সন্তান কি করে দিয়ে যাবো, কি করবে, কি খাবে, এই চিন্তা আছে না আমাদের? মন খারাপ করছেন কেন? চিন্তা আছে না? এই চিন্তাটাই আমাদেরকে অন্যায় করতে বাধ্য করে। কেউ স্ত্রীকে খুশি করার জন্য, কেউ সন্তানের জন্য, কেউ মা বাবার জন্য। মা বাবা তো ভালোবাসে না, এটা খুবই কম। বেশিরভাগ তো বৃদ্ধাশ্রমে, যারা বেশি জ্ঞানী, জ্ঞান বুদ্ধি বেশি, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাখছে, যাতে করে সব বরকত বৃদ্ধাশ্রমে যারা খেদমত করছে তারা নেক, আর আমি সমস্ত বরকত থেকে মাহরুম হই। মনে রাখবেন, হক্কানি অলিল আমর অলি আউলিয়া বা হক্কানি কোনো আলিমের সম্মান করা বা তার কাছে গিয়ে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে একটু খেদমত করা, নিজের মা বাবার খেদমত করার চান্স পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার মর্যাদা এবং নিয়ামতের দরজা বৃদ্ধি করার ওসিলা। মনে রাখবেন, এটা সবাই পাবে না। একটা বাবার 7-10 জন ছেলে থাকতে পারে, 10 ছেলেই বাবার খেদমতের চান্স পায় না। যাদেরকে আল্লাহ পাক নিয়ামতের দরজা খুলতে চান, যাদেরকে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করতে চান, ওই মানুষগুলোকে মা বাবার খেদমত করার সুযোগ আমার আল্লাহ করে দেন। সবাই পারেন না, এটা অসম্ভব। দুনিয়াতে দেখেছি জীবনে অনেক ইতিহাস, অনেক ইতিহাস। একটা কথা বললে তো সময় হয় না। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, মা বাবার থেকে বঞ্চিত হবেন না। মা বাবাকে মহব্বত করুন, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হন। দুনিয়ার সবাইকে আপনি ভালোবাসেন, সব ভালোবাসার চাইতে মা বাবা বেশি ভালোবাসার যোগ্য। সব ভালোবাসার চাইতে, স্ত্রী, পরিবার, সন্তান, সন্ততি, সবের চাইতে মা বাবার ভালোবাসা আপনার প্রথম। এখানে আবার অনেকে ঢোকায় দেয় ওলিয়া উলিয়া। ওলিয়া উলিয়ার পজিশন আল্লাহ, আল্লাহ রসুলের পর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ, মনবেন কি? আতিউল ওয়া আতিউর ওয়া উলিল আমরি। এখানে কি আছে? মা বাবা আছে। মা বাবার কন্ডিশন হচ্ছে ব্লাড কানেকশনের কারণে তাকে ভালোবাসবেন, তার সম্মান করবেন। কিন্তু মা বাবাও যদি হক্কানি কোনো উলিল আমর ওলিয়া উলিয়া বা নবী প্রেম থেকে যদি দূরে সরে দিতে চায়, সাহাবায়ে কেরামকে ছেড়ে, সাহাবায়ে কেরাম যেন মা বাবা ছেড়ে নবীর জন্য জীবন দিয়েছে, আপনাকে তাই করতে হবে। মা বাবা ওই পর্যন্ত সম্মান পাবে যতক্ষণ সে হকের উপর চলবে। হকের বাইরে গেলে সম্মান পাবে, কিন্তু তারটা মানা যাইবে না। স্বামী স্ত্রীর বিষয়টা একরকম, সিমিলার। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী, যদি তিনি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটাই যে হযরতে মুসা আলাইহিস সালামের ভক্ত না হতেন, তার কাছে যদি তিনি বায়াত না হতেন, আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের মতো একসাথে জাহান্নামে থাকতেন। কিন্তু ফেরাউনকে যখন বাদ দিয়ে তিনি হযরত মুসা আলাইহিস সালামের ইতাআত করলেন, ওনার কাছে বায়াত হলেন, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, সেই তাওরাত কিতাবেও ঘোষণা দিয়েছেন, আমি ইমরাতা ফেরাউনকে জান্নাতে ঘোষণা দিলাম। ওই একই কথাই সূরা তাহরিমে 28 পারা আমার আল্লাহ কোরআনে কিয়ামত পর্যন্ত সাক্ষী রাখলেন। কোন স্ত্রী যদি তার স্বামীর অন্যায় আচরণে জুলুমের শিকার হয়েও যদি হক না ছাড়ে, আল্লাহ রাসূলের সন্তুষ্টির পথে ধরে থাকে, ওই স্ত্রী আমার আল্লাহর কাছে অনাদি অনন্তকালের জান্নাতি। কোন মা বাবা যদি সন্তানকে উৎসাহ দেয় অন্যায় পথে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মা বাবা খেপায় নাই? কথা বলছেন না? কত খেপান দেখছেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে আসলেন। আল্লাহর বন্ধু বলে, সাদ, কি এমন আমল করে এসেছো? আমার মালিক খলেক রব এই মুহূর্তে আমাকে অর্ডার ক্রিয়েট করেছেন, আদেশ জারি করেছেন, আমার মুখ নিশ্চিত বাণী দিয়ে যেন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় করি। কি আমল করেছে? আয় আমার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কি আমল করলেন, যে আমলের কারণে আমার আল্লাহ আমাকে আদেশ করলেন জান্নাতের সার্টিফিকেটের মধ্য থেকে আপনাকে যেন একটা সার্টিফিকেট দিয়ে বিদায় করে। কি এমন আমল করেছেন? বলে, আল্লাহর বন্ধু, আপনি শিক্ষা দিয়েছেন মুমিন যদি কেউ হয়, দুনিয়া এবং আখিরাতে যদি ক্ষতির পথ থেকে যদি নিজেকে বাঁচাতে চায়, তার প্রধান টার্গেট হবে ঈমান আনা। সুবহানাল্লাহ বলেন।
ওয়াল আসর, বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আসরের কসম, ও আমার বন্ধু, আপনার পৃথিবীতে উপস্থিত কালে এই সময়ে সাহাবীরা যে কাজগুলি করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ওই কাজগুলি যারা করবে ওরাও সাহাবীদের সাথে জান্নাতে থাকবে। আসর, আসর শব্দটা যুগ, সেই যুগেও যা হয়েছে, যারা আল্লাহওয়ালা ছিল তারা জান্নাতি, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহওয়ালা তারা জান্নাতি। সেই যুগে যারা নবী রাসূলের দুশমনি করেছে, হুজুরের দুশমনি করেছে, তারা জাহান্নামী। কিয়ামত পর্যন্ত নবীর বেটাও যদি দাবি করে আর নবীর দুশমনি করে সে জাহান্নামী। আওয়াজ দেন না কেন? দুনিয়ার কে কোথায় আছে আমি জানতে চাই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দ্য ম্যাটার অফ পার্ট অফ পারসন জব অর অল আদার অফ দেয়ার প্রফেশন। কোনো বিষয় নিয়ে আমার অবজেকশন নেই। আমার অবজেকশন ভিক্ষুক হোক আর বাদশা হোক, কালো হোক আর সাদা হোক, আলেম হোক আর আবেদ হোক, সাদামাটা ইলিটারেট বকলম হোক আর হায়ার এডুকেট পারসন হোক, হাইস্ট আর কেউ হবে না এডুকেটে, কারণ হাইস্ট একমাত্র আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। হি ইজ দ্য হাইস্ট। হুজুরের চাইতে বড় জ্ঞানের পৃথিবীর কেউ আসবে? জোরে বলুন। অ্যান্ড দ্য গ্রেটেস্ট। পৃথিবীতে গ্রেট হবে কিন্তু গ্রেটেস্ট হবে। সুবহানাল্লাহ বলে না জোরে? হি ইজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য হাইস্ট এডুকেটেড ফ্রম আল্লাহ উইদাউট অল মাস্টার্স ইন দিস ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূল, নবুয়তের নবী রাসূলের চাইতেও শ্রেষ্ঠ। এই জন্য দুনিয়ার আর কেউ হাইস্ট হবে না, এলেমের জগতে গ্রেটেস্ট হবে না। দুনিয়ার সবাইকে বলা হবে হায়ার এডুকেটেড। কথা বলেন না কেন? কেউ কইছে হাইস্ট এডুকেটেড? নো, বলতে পারবে না। হায়ার এডুকেটেড হতে পারবে, হাইস্ট হতে পারবে না। এলেমের দিক থেকে হুজুর বলেন আমার মালিক খলিক রব মিন আউয়াল ইলা আখির। কোরআন শরীফ খুলুন, সূরাতুর রহমান। কোন সূরা? একটু পড়ুন। আর রহমান বলেন, একটু পড়েন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সকল তাফসীর একমত। তাফসীরে জালালাইন বাংলাদেশে সব মাদ্রাসায় পড়ানো হয়, কওমি, আমাদের আলিয়া, যত সব জায়গায় এই জালালাইন শরীফ পড়ানো হয়। তাফসীর যারা দুই জালাল লিখেছেন, ইমাম জালালউদ্দিন মাহাল্লি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহিমা, দুইজন জালাল লিখেছেন তাফসীর। এই তাফসীরের কিতাব স্পষ্ট করেছে তাফসীরে কাবীর সবচাইতে বড় পৃথিবীতে তাফসীরের কিতাব বলা হয়। যেই তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর, যাকে এক ভাষা বলা হয় মাফাতিহুল গায়ব। কি বলেন তো? কি তাফসীরে কাবীর? এই তাফসীরে কাবীর লিখেছেন মান্তিক শাস্ত্রের উন্নত বিদগ্ধ পণ্ডিত আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ। লজিক্যাল পাওয়ারে সমৃদ্ধ তার তাফসীরের নামই হলো তাফসীরে কাবীর, সবচাইতে বড় তাফসীর। এই তাফসীরে কাবীর বলেন সাফাওয়াতুত তাফাসির, আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ তাফসীরকার। তাফসীরে তানজিল, মুআলিমুত তানজিল, মাদারিকুত তানজিল, তাফসীরে আপনার দুররে মনসুর যেটাকে বলা হয়, তাফসীরে কাশাফ, তাফসীরে বাইজাভি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে যেটাকে বাংলা ভারত পাকিস্তানে সবাই জানে আমার কওমি ভাইদের তাফসীর। এই তাফসীরের নাম তাফসীরে মারিফুল কোরআন। এমনকি জামাতি ভাইদের তাফসীর তাফসীরে মওদুদি, তাফহিমুল কোরআন। সকল তাফসীর একমত, কোনো তাফসীরে বাদ দেওয়া হয়নি। অথচ আজকে কিন্তু আমরা উল্টে যাচ্ছি। এখানে তাফসীর হলো আর রহমান, মালিক দয়ালু দাতা আল্লাহ, তিনি একক অদ্বিতীয়। দয়া করে পৃথিবীবাসী না চাইতেই এমন এক নবী সৃষ্টি করলেন যে নবীকে আল্লাহ রহমাতুল আলামিন বানিয়েছেন।
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাল কোরআন, এই আল্লামাল কোরআন শব্দটা, আল্লামা হলো আল্লাহ পাক শিখালেন কোরআন নবীজিকে, কোরআন শিক্ষা দিলেন নবীজিকে, অথচ পরে লেখা হলো খলাকাল ইনসান। আগে কোরআন শিক্ষা হয়েছে, তারপরে মানুষ সৃষ্টি হয়েছে। আওয়াজ দেন না কেন? কি হলো? কত রকমের ধারা এখানে রয়েছে। এক নম্বর ধারা, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোরআন শিক্ষা দিয়েছি, তখন তিনি নূরের গতিতে ছিলেন, মানব আকৃতি পাননি, তখনও আমি তাকে কোরআন শিখাইছি। আওয়াজ জোরে হবে। আল্লামাল কোরআন, আমি আল্লাহ নিজ গতি নিয়ে কোরআন শিক্ষা দিয়েছি আমার বন্ধুকে, যখনও তিনি মানুষের আকৃতিতে আসেন নাই, শুধু ছিলেন নূর। বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ বললেন পছন্দ হলো আমার নবীজিকে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবেসে ফেললাম। কুনতু কানজাম মাখফিয়ান, আমি গুপ্ত সম্পদ ছিলাম, প্রকাশ দিতে ইচ্ছে করলাম, এই জন্য আমার প্রিয় বন্ধুকে খলাকাল ইনসান, মানব আকারে তৈরি করলাম। কষ্ট হচ্ছে আপনাদের? কি আকারে তৈরি করলে? এতক্ষণ মানব ছিলেন না, খলাকাল ইনসান আগে না পরে? আল্লামাল কোরআন আগে না খলাকাল ইনসান আগে? যারা বলতেছে হুজুর 40 বছরের নবী, এর কি কানামুছি নাকি? এ চোখে দেখে না? সবই দেখে, কিন্তু কোম্পানির কাছে বিক্রি দেখে সবই। যে ব্যক্তি রঙিন চশমা পরে সে কি দেখে না? হ্যাঁ, রঙিন চশমা যে পরে সে দেখে না? আমি সাদা চশমা পরেছি, আমি দেখতেছি না? তা আমিও দেখতেছি, সেও দেখে। আমি দেখতেছি কোনটা কালো, কোনটা সাদা, কোনটা লাল, কোনটা হলুদ, সব দেখা যাচ্ছে। আর রঙিন যেটা পরে সে সব রঙিন দেখে। লালে লাল, এই লালে লাল চশমা যেটা, এটা হলো দলের চশমা। নিজ দল যা বলবে ওটা যদি আল্লাহর বিরুদ্ধেও যায়, কোনো গল্প নাই, আমার হুজুর বলছে। এরকম হুজুরও হওয়া যাবে না, এরকম আমিরও হওয়া যাবে না, এমন পীর সাহেবও হওয়া যাবে না। যা আমার মালিকের পক্ষে, সে পক্ষে ভিক্ষুক থাক, ও আমার মাথার তাজ। আমার মালিক খরিক রবের পক্ষে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে উলিল আমর, তিনটি আইন এক জায়গায়, সূরা নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা মুজাওয়াতুন আইন আয়াত 60, এক কথায় আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার দাবি করলেই কন্ডিশন মানার ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে কন্ডিশন মাত্র 3টা, এর চতুর্থ নম্বর কন্ডিশন নাই। এক নম্বর আতিউল্লাহ, আল্লাহকে মানা। আল্লাহ পাককে মানা সরাসরি যায় না বলে আমি ওহির নবী পাঠাইছি, ওহি মানলে আমি আল্লাহ মানা হয়। এই যে নবীকে মানো, নবীর জিন্দগি ওহি দ্বারা পরিচালিত, তাকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে। এবার আল্লাহ বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে তোমাদের সবার সিমিলারিটি রক্ষা করতে গিয়ে তিনি স্বাভাবিকভাবে আমার দিদারে আসবেন। ট্রান্সফার ফ্রম টেম্পোরারি টু পার্মানেন্ট এরিয়া, একটা মৃত্যু নামক একটা সেতুর মধ্য দিয়ে অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতে ট্রান্সফার করতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি ট্রান্সফার হয়ে যখন আমার কাছে আসবেন, আমার দিদারে মশগুল হবেন, ওই সময় মানুষ কাকে অনুসরণ করবে? এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তিটা আমার রসুলকে মানার মতো মেনেছে, যে ব্যক্তিটা আমি আল্লাহকে মানার মতো মেনেছে, হারাম হালাল তমিজ করে চলেছে, ইচ্ছে করে ফরজ ওয়াজিব সুন্নত বাদ দেওয়া তো দূরের কথা, ইচ্ছে করে মুস্তাহাব বাদ দেয় না, যেই ব্যক্তিটা ইচ্ছে করে কোনো হারাম তো দূরের কথা, সুদ ঘুষ জানা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা গাঁজা হেরোইন মাদক দ্রব্য বিড়ি সিগারেট গুল তামাক জর্দা, কোনো কিছুর সাথে হক্কানি উলিল আমর সম্পর্ক থাকবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোনো কিছুর সাথে সম্পর্ক, নামাজ রোজা পড়তে হবে, হজ যাকাত আদায় করতে হবে, বাদ দিতে পারবে না। পাশাপাশি আরো যে বিষয়গুলি স্বাভাবিক আছে, হারামগুলি, ছবি ভিডিও টিভি প্রজেক্টর গান বাজনা, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, পরনারী পরপোষাকারা হওয়া, চুলদারিতে কলপ লাগান, নেল পালিশ লাগান, হিংসা করা, বিদ্বেষ করা, অহংকার করা, মিথ্যাচার করা, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবি করা, শয়তানের বদগুণ থেকে সে সেফ থাকবে, তাকে বলা হবে উলিল আমর। আওয়াজ জোরে দেওয়া যাবে না? তাকে বলা হবে উলিল আমর। এই উলিল আমরকে যে মানল, আমার আল্লাহ বলেন সে আমার নবীকে মানার মধ্য দিয়ে আমাকেই মানল। মানার কন্ডিশন কয়টা? আর জোরে বলেন। এই 3 কন্ডিশন, এক চুল উল্টা পাল্টা করবে না। দলের স্বার্থে বিক্রি হবে না, ব্যক্তি স্বার্থে বিক্রি হবে না, নফসের গোলামের স্বার্থে বিক্রি হবে না। ভুল ত্রুটি থাকতে পারে, সঙ্গে সঙ্গে তওবার জন্য পাগল হয়ে যাবে।
ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেন না, তারা ওহী দ্বারা নিয়ন্ত্রিত। পৃথিবীতে উলিল আমররা ওহী দ্বারা নিয়ন্ত্রিত না হলেও নবীজিকে অনুসরণকারী, এই জন্য তাদের অত সহজে ভুল হবে না। কিন্তু শয়তান ধোঁকা দিয়ে ভুল করাতে পারে, কিন্তু তার পাগল হয়ে যাবে, তার অন্তর শুধুমাত্র কলজা ফেটে দিতে চাইবে যে আমার কেন গুনাহ হলো, সে তওবা না করে শান্তি পাবে না। জোরে বলুন, এটাকে বলা হবে উলিল আমর। এটা কি বলা হবে বলেন তো? আমি সৌদি আরবে গেছি, একজন বলতেছে উলিল আমর তো দেশের সরকার। তাকে ভালোই তো দেশের সরকার, তো তখন ছিল হাসিনার যুগ, হাসিনা দেশের সরকার। তাই এখন তো আপনাদের শেখ হাসিনাই তো আপনাদের উলিল আমর। না তা তো না, তা আপনি তো কেবল বলেন দেশের সরকার উলিল আমর। দেশের সরকার উলিল আমর নয়, ভিক্ষুক উলিল আমর হতে পারে যদি আল্লাহ এবং রসুলের মত অনুসারে চলে। আওয়াজ জোরে হবে। আর নবীর সেনা হোক, আর নমরুদের মতো এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড হোক, সারা জগতের বাদশা হোক, ও যদি আমার আল্লাহ এবং রসুলের মত অনুসারে না চলে, ও উলিল আমর হবে না। উলিল আমর তাকে বলা হয় যাকে মানা আল্লাহর আদেশ। আওয়াজ দেন না, কার আদেশ? উলিল আমর মানে কি? উলি মানে মালিক, আর আমর মানে আদেশদাতা। যিনি আদেশ করেন তাকে বলা হয় উলিল আমর। যার আদেশ মানতে আল্লাহ পাক মুমিনদেরকে কি করেছে? আদেশ করেছে। অর্ডার, it's law and কানুন of the Quran. According to order Allah subhanahu wa ta'ala from position to development, no doubt, no changing any time, anything from position to development. এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিয়ামত পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। এটা আল্লাহর কোরআনের আইন, আল্লাহ পাকের বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিধানের মধ্যে হাত দেওয়ার ক্ষমতা কারো নেই। যদি কেউ ক্ষমতা রাখে তাহলে সে ফেরাউন নমরুদ হবে। এর মধ্যে কোনো হাত ঢুকানো, কোনো বুদ্ধি ঢুকানো হবে? যাক, সময় নাই, আমি শেষ করে দেব। আপনাদেরকে বলেছি যে আমরা সবাই জানি সেই তিরমিজির হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আসর পর্যন্ত নামাজের টাইম, মাঝখানে যত টাইম দিবেন ততই আপনাকে আল্লাহ পাক 700 গুণ মর্যাদা দেবে, প্রতি ঘন্টার বিনিময় দেবে। নামাজের টাইম থাকলেই হলো। কিন্তু আমি চাচ্ছি আপনারা যারা দু একজন করে আল্লাহর সন্তুষ্টির পথে মানুষকে দাওয়াত দেন, হকের দাওয়াত মানে তো মানুষকে হকের দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়াটা আমাদের দায়িত্ব, আর কোনো জুলুম নেই। দাওয়াত দিচ্ছি ভাই, পারলে আলহামদুলিল্লাহ, না নিলে ফিসাবিল্লাহ, আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম। এটা আবার আল্লাহর কাছে ভিডিও অডিও হয়ে থাকলো, কিয়ামতে দেখা হবে কার বন্ধুকে? কিয়ামতে দেখা হবে। জুলুমের কি আছে? জুলুম করে আপনার মত আরেকজনকে চাপিয়ে দিবেন, এটা হয় না। আপনাকে যদি আল্লাহ এবং রসুলকে মানার জন্য কেউ মানতে চায়, তাহলে তাকে ডাক দেন। যে মানতে চায় না, বুঝবেন যে আবু জাহেল জেনে বুঝে নবীকে মানতে চায়নি, তা আপনি এ যুগের আবু জাহেল মানাবেন কেন? আওয়াজ দেয় না কেন? দুজাহানের বাদশা রহমাতুল আলামিন ইচ্ছা করলে আবু জাহেলের কলিজার মধ্যে হাত দিয়ে হেদায়েত দিতে পারতেন। এই ক্ষমতা ছিল না? আমার আল্লাহ বলেছেন আপনি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জগতের জন্য রহমত। ওখানে কি আবু জাহেল বাদ নাকি? রহমত বলতে কি? সারা জগৎ সমূহের জন্য রহমত, যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, কুল মাখলুকাতের রহমত। তাহলে আবু জাহেলের জন্য রহমত ছিলেন, কিন্তু সেই রহমতের নবী আবু জাহেলের জন্য গজব হলেন। কারণ যারা নবীর দুশ্মন হয়, নবী রহমাতুল আলামিন নিষ্পাপ মাসুম হলেও তিনি ওই ব্যক্তির জন্য গজব হয়ে যায়। গজব, নবী রাসূল আসলে 2 নম্বর লোকদের গজব শুরু হতো। আমরা ভালোই ছিলাম, বারে এই লোকটা আসলো কেন? এরকম পৃথিবীতে সত্যিকার হক্কানি উলিল আমর যখন কোরআন সুন্নাহর ডকুমেন্ট সবাইকে সত্য বলবে, তখনও ওই সময়ে ওই আবু জাহেল মার্কার লোকগুলা বলতে থাকবে ভালোই তো ছিলাম, বারে এই লোকটা আসলে ভেজাল শুরু করবে। এই লোকটা বলে সকল নবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল কাফেরেরা। ভালোই ছিলাম, এরকম হলো কেন? আমি চাচ্ছিলাম যে হকের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এই জন্য দাওয়াত দেওয়ার জন্য লোকটা যেন নষ্ট হয়ে না যায়, তো বুঝবে না। আপনি দেখেন যে মানুষগুলি বাতিলের কাছে বিক্রি হয়, এক যদি আপনি কোরআন হাদিস গুলেও খাওয়ান, ও বোঝেই না। কোন জায়গা 3টায় নামাজ 4টা নামাজ হয় না, ওই একলাই বোঝে। আমি বুঝবো কেন? আমার নবীর চেয়ে কি তুমি বেশি বোঝো? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা টাইম দিলেন, আবিরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইল জান্নাম। দেখেন আপনি বুখারী সব আওকাতে সালাত দেখেন। আমি তো 4 দিয়ে দিছি। কোন মনীষী যদি পারে যে উল্টাতে, আমি ওকে 100 কোটি টাকা দেব। হুজুর বলেছেন নামাজের টাইম আমি নবী দিয়েছি ওহীর বিধান মোতাবেক। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 পারা মদিনাতুল আয়াত শরীফ নম্বর কত? আয়াত শরীফ নম্বর 103। আল্লাহ পাক সূরাতুন নিসাতে স্পষ্ট করেছেন 103 নম্বর আয়াতে, আমি আল্লাহ প্রতিটা নামাজকে টাইম হিসাব দিলাম, সেই টাইমটা সেটিং করবো আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ কিন্তু টাইম দেন নাই। আল্লাহ শুধু টাইম দিয়েছেন নবীজিকে, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি টাইমটা বুঝে দেন। আল্লাহর বন্ধু বলেন আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম, শুনে নাও নামাজের টাইমটা জোহর জুমাটা তোমরা এমন এক টাইমে পড়াও যে সময় সূর্যের তেজ কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। সূর্যের তেজ কমে 1:30টায়, 2টায় কমে, 3টার পর কমে। বুখারীর ইবারত, মুন্সিরা কোথায় লুকে রাখছে? আমি বললে তার মন খারাপ করবে। আশরাফ সিদ্দিকী একলাই বলছে আমি তো একা বুঝি না রে ভাই, আমি তো দলিল দিচ্ছি। কিন্তু যে বোঝে না যে বাতিলের কাছে বিক্রি হয়, ও দলিলও বোঝে না। সূর্য উঠছে, ওর মাথা ফাটাচ্ছে, গা ঘেমে পড়ে যাচ্ছে, তারপরে কয় আমার হুজুর কইছে সূর্য ওঠে নাই। কথা বলেন এক, আপনি কেমনে বুঝাবেন দলিল? হুজুর মিকদার দিলেন, আসর পর্যন্ত টাইম আমি দিলাম, সুবহানাল্লাহ বলেন। আর আসরের টাইম কখন আসবে তাও হুজুর সহিহ বুখারীতে বর্ণনা দিয়েছেন, মিসলাইন তোমার ছায়া যখন দ্বিগুণ হয়ে যাবে তখন আসরের সময় শুরু হবে। জোহর জুমার টাইম নাকি সুইজারল্যান্ডের ঘড়ি ফল করছে হুজুর, হ্যাঁ, জিএমটি কেএমটি। তা আমরা তারপরও নামাজের সময় হলে শুরু যখন হয় ইলা আখের শেষ পর্যন্ত এই পুরাটাই নামাজের টাইম। আপনি যে সময় পড়েন নামাজ আদায় হয়ে, জোরে বলেন নামাজ আদায় হয়, কিন্তু মাঝখানে যে টাইমটা এটা হলো উত্তম টাইম। তো আমি চাচ্ছি যে ওই উত্তম টাইম পাওয়ার আগেই একটু নামাজ পড়ায়, তাও যদি কিছু লোক হকের দাওয়াতে টিকে থাকে। এটা বোঝান যায় না, হাজার বোঝাবেন একই কথা, ওই একাই বোঝায়, একা বোঝে, একা বোঝানো। এটা সারা দুনিয়া যদি একদিকে যায়, গোটা জগৎ যদি নামাজ রোজার বিরুদ্ধে যায়, একজন যদি নামাজ রোজার পক্ষে থাকে, ওটাই হকের উপর আছে। গোটা জগৎ যদি মদ হারাম আর হারামকে যদি হালাল মনে করে, আর একটা লোক যদি হারামের বিপক্ষে থাকে যে মদ হারাম, হারামই থাকবে, এই একটা ব্যক্তির জন্যই গোটা জগতের রহমত নাজিল হবে। ইসলাম এই ধারায় বাবা, কোনো ব্যক্তি নয়, কোনো গোষ্ঠী নয়, কোনো দল নয়। নাই কোনো আমার মত, নাই কোনো আমার দলের মত, নাই কোনো গোষ্ঠীর মত, নাই কোনো জাতের মত, নাই কোনো দেশের মত। যা মত পথ হবে আল্লাহ এবং নবীজির মত পথ, এটাই হবে আল্লাহর সঠিক বান্দা, নবীজির খাঁটি উম্মত। ইচ্ছা মতো মদ ঢুকান যাবে না, মদ ঢুকালেই বিপদ। যাই হোক, আমি কিন্তু সময় এগিয়ে নিয়ে আসতেছি। যারা নামাজ পাবেন না তারা আবার এসে জোহর করে নেবেন, মন খারাপ করবেন না, পরবর্তীতে সময় আরও কিন্তু আগাবো। আমি চাচ্ছি যে নির্দিষ্ট যারা বিভিন্ন মসজিদে যেভাবে নামাজ পড়াচ্ছে 1:30টায়, আমি 1:30টা থেকে 2টার মধ্যে নামাজ পড়ার চেষ্টা করব, যাতে করে মানুষগুলি কমপক্ষে সত্য পথে এগিয়ে আসুক। এরপরে মানুষগুলি বুঝবে কোনটা আসল আর কোনটা নকল। এখন এমনি নাচুনি বুড়ি, তার উপর দিছে ঢোলের বাড়ি। নাচুনি বুড়ি বোঝেন? মানুষ এমনি মসজিদে আজকাল ছটফট করে, দেখবেন আপনারা বিভিন্ন মসজিদে খালি ঘড়ির দিকে তাকায়। আমার এখানে কেউ তাকায় না, কারণ জানে যে হুজুর ওই বাদশাহ বসে থাকলেও তাক মানবে না। এটা সেই জিনিস, এখানে যে তারেক রহমান এসে বসে থাকে, এখানে আশরাফ সিদ্দিকী সামান্যতম নড়বে না, একটু নরম আসবে। কেন জানেন? কারণ আমি কোনো ব্যক্তির গোলামি করি না, আমি গোলামি করি না আমার মালিকের। পৃথিবীর কোনো শক্তি আমাকে চালাতে পারবে, যদি জোর করে চালাতে চায় তাকে আমি বলবো যে তাহলে তুমি এ যুগের নমরুদ, তুমি ঘোষণা দাও, বলো তুমি যে আমি নমরুদ, আমি জুলুম করতে চাই। আমি কোনো নমরুদকে মানি না। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা মানে নাই, আর আমরা কি? কথা বলেন না কেন? আমার প্রশ্ন হলো, আমি শুধু একটু আপনাদেরকে বলছি, অনেকেই আমাকে, আমি জানি এটা বলে না কেউ ভয়ে, অনেকে হয়তো একটা লোককে দাওয়াত দিল, ভাই চলেন যায় একটু সত্য পথে নামাজ পড়ে আসি। ও তো সারা জীবন এমনি তো মসজিদে ঢোকে আর বের হয়, সেই লোক এসে 4টা মতো থাকে, তোর মেজাজ খারাপ। কথা বলছেন না কেন? ওই যে একদিন আসবে, পরের দিন জায়গায় দূর তোর হুজুর দেখছি, দূর ওই ধূর করেই যাবে, দলিলের দিকে তাকাবে না। এই যুগই চলতেছে, এটাই আল্লাহ ওয়াদা করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সব মানুষগুলি ধ্বংসের মধ্যে, কেবলমাত্র ইল্লাল্লাযিনা আমানু, আমার নবীর সাহাবীরা ঈমান এসে দেখো, ওয়া আমিলুস সালিহাত, আমার নবীর সাহাবীরা দেখো আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আমার নবীর সাহাবীরা দেখো হকের দাওয়াত দিচ্ছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, কত আঘাত, কত ঘাত, কত প্রতিঘাত, কত মিথ্যাচার। কোন আল্লাহওয়ালার চিন্তা থাকবে না কে আমাকে প্রশংসা করে পঞ্চমুখ করলো, আর কে আমাকে আঘাতের পর আঘাত দিয়ে আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করলো। এই ভয় যার নাই, তার নাম আল্লাহর ওলি। আওয়াজ দেন জোরে। প্রশংসায়ও কোনো লাভ নাই, আপনি দুর্নাম করলেও কোনো যায় আসে না, আপনারটা আপনার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান, সাবধান দুনিয়াবাসী, জেনে রাখো আমার ওলিদের দুনিয়ার কেউ ভয়ও দেখাতে পারে না, চিন্তায়ও ফেলতে পারে না।
কারণ তাদের মুখটা কোন দিকে? জোরে বলুন। বলেন আমি তাদের মালিক। রাতের অন্ধকারে দিনে আলোতে প্রকাশ্যে গোপনে কে কোথায় তার বিরুদ্ধে করতেছে সেটাও আমি দেখি, আমি পানিশমেন্ট রেডি করে রাখছি। আর কে কোথায় তার পক্ষে সময় সমর্থ ব্যয় করতেছে, কোথায় খেদমত করতেছে উনি দেখা লাগবে না, আমি দেখি। তার রেজাল্ট দিয়ে তাকে গয়বী মদত ঢেলে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরিদের কোনো টেনশন। সূরা ইউনূস আলাইহিস সালাম 62 নম্বর আয়াত খুলতে তো পাবো। এই জন্য আমাদের চিন্তা হলো মানুষকে কিন্তু আল্লাহমুখী করব। কি বাবা ঠিক আছে তো? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বন্ধু আপনি বলেছেন হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলেই বাধা আসবে, বিপত্তি আসবে, কত কুৎসা রটনা হবে, শয়তান চুপ থাকবে না। শয়তান হাজার চেষ্টা করবে, কখনো মায়ের উপর ভর করবে, কথা বলেন না কেন? মায়ের উপর ভর করে বলবে আর জায়গা পাসনি, বাপের উপর ভর করে বলবে আর কোনো জায়গা পাসনি, এত ভাল খারেজি ওহাবি বাতিল ফেরকা ছিল, তুই ভন্ডের কাছে গেলি কেন? কখনো এলাকার মুন্সির মাথায় ভর করবে, কখনো বন্ধুর মাথায় ভর করবে, কখনো নিজের নফসের উপর ভয় করবে। আনু হুজুরের কাছে আসলি তোর জুতাটাও চুরি হলো, কথা বলেন না কেন? এমন হুজুরের কাছে আসলি তোর টাকাটাও তো চুরি করে নিল। এগুলোও পরীক্ষা বাবা, শয়তান তো চুপ থাকবে না। আপনাকে শুধু সঠিক রাস্তা থেকে কূপের মধ্যে ফেলানোই শয়তানের দায়িত্ব। যে কোনো একটা সুতা নাতা দিয়ে আপনাকে সত্য থেকে ফেলাতে পারলেই শয়তান কামিয়াব, ঠিক আছে না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর এই সত্য কথাটা বলবো কি হয় না তো, কোন দিক দিয়ে কোন দিক কোবা দিকে যায়। আল্লাহর বন্ধু আমি বাড়িতে গেলাম আপনার কাছ থেকে কালেমা পড়ে, যেই মাত্র কালেমা পড়লাম ঈমান এসে গেল, নবী প্রেম ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। নবী প্রেম মানে কি? এবার নবীজিকে মানার নাম কি? নেক আমল। বলেন নবীকে মানার নাম কি? আপনাকে মেনে নিলাম আমার আল্লাহর বন্ধু, আমিরুস সলিহাত চারটা। কয়টা? 1 নম্বর ঈমান আনতে হবে, নবী প্রেম। 2 নম্বর আমল করতে হবে নেক আমল, ওয়া আমিরুস সলিহাত। আল্লাহর নবী যে আমল করেন সেটাই নেক আমল। নবীজির জীবনে কোনো বদ আমল নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ধু আপনাকে মেনে নিয়েছি, এবার দায়িত্ব চলে আসলো তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। আমি হকের দাওয়াত হাত কাঁধে করে নিয়ে বাড়িতে গেলাম। মাকে দাওয়াত দিব, এলাকাবাসীকে দাওয়াত দেব। যাওয়ার পর দেখি পুরা এলাকা আবু জেহেল বাহিনী, তারা সবাই মানুষকে হয়রান করে ফেলেছে। আমি নাকি ভণ্ড নবীর কাছে বায়াত হইছি। নাউজুবিল্লাহি মিন যালিকা। আবু জেহেল, এ আবু জেহেল থেকে সাবধান। আবু জেহেল তার মানুষগুলি দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর পুরা এরিয়ার মানুষের অন্তর নষ্ট করে দিয়েছে। আবু জেহেল ঘোষণা দিয়ে দিছে এমন এক নবীর কাছে গেছে, নাউজুবিল্লাহ, পাগল, জাদুকর, তার কাছে যে একবার যায় তার ফিরতে পারে না। নাউজুবিল্লাহ। হুজুরের চেহারা বরক দেখলে মানুষ আর ফিরতে পারে না, তা বলে কই জাদু করে। তারপরে বলে আমি নিজে জানি আমার বাড়ির পাশে তার বাড়ি, যদিও আপন চাচা নয়, এলাকাবাসী চাচা, বাড়ির পাশে বাড়ি, এটা আমার বাড়ি, ওটা মোহাম্মদ সাসের বাড়ি। আমি নিজে যদি না চিনি তাহলে তোমরা কেমনে চিনবা? আমি নিজে চিনি, ওটা কোনো নবী হতে পারে না। নাউজুবিল্লাহ। এলে ইবলিস আবু জাহেল। সাদ বিন আবি ওয়াক্কাস অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন ছেলে, মা কোটি কোটি টাকার বাগানের মালিক। সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় বড় খেজুরের বাগানের মালিক। সাদ বিন আবি ওয়াক্কাস এলাকায় দাওয়াত দিবেন, কি চিন্তা করেন শয়তান যেভাবে এলাকায় ছড়াইছে। আমি নাকি পাগল হয়ে গেছি, আমি সাদি পাগল হয়েছি। চলে গেলাম মায়ের কাছে, মাকে দাওয়াত দেব। মার চাইতে বেশি নিকটতম তার কেউ নাই, দয়ার সাগর মা। মাকে যেই মাত্র আমি বলবো, মা বলে রে সাদ, যেই মানুষটাকে পাগল বলে, নাউজুবিল্লাহ,
অন্য নবী বলে, জাদুকর বলে, তার কাছে গিয়েছো তুমি, যতদিন ওই বাড়ি না ছাড়বে, দরবার না ছাড়বে, ততদিন পর্যন্ত আমার কোনো সম্পত্তি তুমি পাবে না। শুরু হয়ে গেছে। আপনি হকের দাওয়াত দিবেন আর শয়তান ঘুম পারবে না, শুরু হয়ে গেছে। আল্লাহর বন্ধু মা বলে, সাদরে কবে ছাড়বে তুমি? ওই নবীর দরবার ছাড়ো, তবে না আমি তোমাকে সব দেব। সাদ বলে, আল্লাহর বন্ধু এবারে তাও সবই সবর শুরু হয়ে গেল। আমি মায়ের দিকে তাকায়া বললাম, মা গো, ও দরদি মা, শুধু আপনার কোটি কোটি টাকার সম্পদ তো দূরে থাক, সারা দুনিয়ার সব সম্পদ যদি আমাকে বন্টন করে দিতে চাওয়া হয়, আমি নেব না। আমার নবীর দরবার আমি ছাড়ব না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার দরবার আমি ছাড়ব না। সব থেকে আমি বঞ্চিত হতে চাই মা, আমার নবী থেকে বঞ্চিত হতে চাই না। কারণ আমার নবীকে মানলে, ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। Who loves a Nabi, their akhiri Nabi Muhammad sallallahu alaihi wasallam, as well as like they love Nabi, their Allah subhanahu wa ta'ala. It's speaking of an Allah. At Sharif number 18, Surah An-Nisa, the part of 5, Surah number 4 in Quran Sharif Madani. Allah speaking, O may yuti'ir Rasula faqad ata Allah. রসুলকে মানলো রে, আমার নবী মানলো, মানে ওহী মানলো। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার বন্ধু একটি কথাও বানিয়ে বানিয়ে বলেন না, যা বলেন আমার ওহী বলে বলেই তিনি নবী। তার শিক্ষক কেবল আমি আল্লাহ হতে চাই। দুনিয়ার কারো কাছে একটা আলিফ অক্ষর আমি শিখাতে চাই না, আমি বরদাস্ত করব না। আমি সারা কোনো ব্যক্তিকে আমার নবীর শিক্ষক আমি দেখতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুর শিক্ষক আমি। এই জন্য নবী মানলে ওহী মানা হয়, ওহী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ব্যাখ্যায় যাচ্ছি না, সময় নেই। বাবারা একটু কয়েক মিনিট হবে, সমস্যা হচ্ছে? একটু বুঝুন। ঘটনাটা উঠেছে যখন বলে দেওয়া উচিত। হকের দাওয়াতের বিপরীতে মজা আছে না নাই? কিন্তু একটু ধৈর্য। কি? ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল, নিশ্চয় অশান্তির সাথে শান্তি রয়েছে। বিপদ তোমাকে ঘিরে ফেলেছে, মালিকের কাছে সুবদ্ধ করে এগিয়ে যাও, এর নাম ধৈর্য। পুরা ঘিরে ফেরা বিপদটা আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া ওটা শান্তি দিয়ে পরিবর্তন করে দেব। তোমার বিপদ আমি রাখবো না। এই জন্য বলা হয়েছে অশান্তির সাথেই শান্তি, না অশান্তির পরে শান্তি, পরে না, অশান্তির সাথেই মাঝখানে শুধু ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস। ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হবে। আপনার ধৈর্যই আপনাকে আল্লাহর নিয়ামত ঢেলে দেওয়ার রাস্তা খুলে দেবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দরজা কেমনে খুলবে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যদি শেষ সময় ধৈর্য না ধরতেন, আগুনেও যেতেন না, আগুন ফুলের বাগান জান্নাতের বাগানও হতো না। ইউনূস আলাইহিস সালাম যদি ধৈর্য না ধরতেন, মাছের পেটেও ঢুকতেন না। আর মাছের পেটে ঢুকে মাছ থেকে বের হলেন, মাছ তার পশম পর্যন্ত ক্ষতি করতে পারলো না। এই কন্ডিশন কোনদিন আমাদের কাছে এক্সাম্পল আসতো না। জাকারিয়া আলাইহিস সালাম যদি ধৈর্য না ধরতেন, গাছের ভিতরে পড়েও মালিককে ভোলেন নাই। যদি তিনি ধৈর্য না ধরতেন,
গাছ ফেরে ফেলা হলো, মাথা থেকে পুরা শরীর চিরে ফেলা হলো, একটা বার তিনি শব্দ করেন নাই। প্রশ্ন হলো, মালিক যেটাই করবেন সেটার কাছে আমি ফানা, আমি বিক্রি হয়ে গেছি মালিক, আপনি যা করবেন সেটা আমার জন্য আইন। একটা গাছের বীজ যদি নিচে বপন না করা হয়, উপরে ফেলে রাখা হয়, সূর্যের তাপে তার যেইটা দিয়ে গাছ হয় ওই অংশটা নষ্ট হয়ে যাবে। যদি ওই বীজটা যদি মাটির নিচে ঢুকে দেওয়া হয়, বিলীন হয়ে গেল, উপরে কিছুই নাই, পুরা বিলীন। একটা বীজ বিলীনের মধ্য দিয়ে হাজার হাজার ফল ধরার মতো গাছ আমার আল্লাহ বের করে দেবে। যতক্ষণ ফানা না হবেন, একে ইংলিশে ফিনিশ বলা হয়, আরবিতে ফানা বলা হয়। ফানা ফিসায়, ফানা ফির রসুল, ফানা ফিল্লাহ। এই ফানা ফিল্লার কন্ডিশন যদি আপনার না আসে, আপনার দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয়। হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়ার জন্য নিজেকে বিলীন করতে হয়, ঘাত দিয়ে, আঘাত দিয়ে, প্রতিঘাত দিয়ে। কে কয়জন মুরিদ বাড়লো, কে কয়জন কমে গেল, কে হাদিয়ার পুটলানে ঘুরলো, কে মারার জন্য ফন্দি করলো, কোন পাগল দিয়ে মাহফিল করায়া আল্লাহ খুশি হইয়া হাজার হাজার লোককে আল্লাহওয়ালা বানালো, পাগলের জীবন জান্নাতি জীবন বানায় দিল। আর কোন ইবলিস দিয়ে মাহফিল বন্ধ করানো হলো, ওই মাহফিল বন্ধের পজিশন নিয়ে আসে বেঈমান হয়ে জাহান্নামে গেল। ওইদিকে তাকাবার টাইম কোনো ওলি আউলিয়ার থাকে না। এর নাম ওলিদের কোনো ভয় চিন্তা বাড়িয়ে যাচ্ছে। শুধু এইটুকু বুঝবেন, ফানা হতে হয়। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর বন্ধু, মায়ের কাছে গিয়েছি, মা বলে এইটা। আমি এবার বললাম, আম্মা জান সব ছাড়বো, নবীর দরবার ছাড়বো না। মা বুঝতে পেরেছে, এবার বলে দুনিয়ার সব ছাড়বে, নবী ছাড়বে না, তার তো বিপদ। ঠিক আছে, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসে না মানে আপনার মধ্য দিয়ে আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। মা গো, যে নবীর কাছে গিয়েছি ওই নবী মানলে আল্লাহ মানা হয়। আর আমাকে যদি আপনি সমর্থন করেন, তাহলে আমার নবীর সাথে আমি জান্নাতে যাব, আপনিও আমার সাথে জান্নাতে যাবে। মাকে দাওয়াত দিচ্ছে, আর মা দাওয়াত দিচ্ছে, তো সম্পদ দিব না। মা বলে, আমাকে ভালোবাসো বেশি না নবীকে বেশি ভালোবাসো? আল্লাহর বন্ধুর এই সৈনিক বলতেছে, ও আমার মা, নবীজির ভালোবাসা কোরআন পেয়েছে, আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরাতুল আহজাব 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলে দিয়েছেন, মানুষ শোনো, মুমিন যদি দাবি করো আমি আল্লাহর নবীর ব্যাপারে, আল্লাহ পাক বলেন আমার নবীর ব্যাপারে, আমার নবী হবে তোমার জীবনের চাইতেও বেশি প্রিয়। মা, নবী জীবনের চাইতে বেশি প্রিয়, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? নবী প্রেমের নাম ঈমান। আর আপনার ভালোবাসার নাম হলো আমল। মায়ের ভালোবাসা আমল, বলে না? মায়ের ভালোবাসা কি? বাবার ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, দুনিয়ার মানুষের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, যার যার ভালোবাসা সব আমল। কারণ নবী মাকে ভালোবাসতে বলেছে, এটা আমল হয়ে গেল। বাবার মানতে বলেছে, আমল হয়ে গেল। স্ত্রীকে ভালোবেসে তার সঠিক দায়িত্ব পালন করতে বলেছেন, এই জন্য আমল হয়ে গেল। কিন্তু নবীর ভালোবাসার নাম ঈমান। ঈমান যদি থাকে আমলগুলি কাজে লাগবে, ঈমান না থাকলে একটা আমল থাকবে না। এই জন্য মা বাবা যদি নবীর বিরুদ্ধে যায়, ভাইয়ের আর ওলির বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, 3 কন্ডিশনের বিরুদ্ধে যায়, তাওহীদ, রিসালাত, বেলায়াত, ওই মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না সত্য, কিন্তু তাদের কথা মানা যাবে না। মানার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল প্রাধান্য পাবে। মা আপনাকে ভালোবাসে, সেটা হলো আমল। আর আমার নবীকে ভালোবাসি, সেটা হলো ঈমান। নবীকে যদি আপনি ভালোবাসতে না দেন, মানতে না দেন, আমার ঈমানই থাকলো না, আপনার ভালোবাসা আমল দিয়ে কি করব? শিক্ষা আছে না নাই? এগুলা প্রতিটা পয়েন্টে যদি শিক্ষা বের করতো, শিক্ষাটা দিতে আমার 2 ঘন্টা লাগবে। মা
আপনিও আমার ভালোবাসার, নবীও ভালোবাসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হলো ঈমান, আপনার ভালোবাসা আমল। আমাকে আমলটা কাজে লাগাতে দেন, নবীকে ভালোবাসতে দেন, নবীর কাছে যেতে দেন। মা বলে ঠিক আছে, আমি শর্ত দিয়ে দিলাম, আজ থেকে খাওয়া বন্ধ করলাম, অনশন। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম অনশন। মা বলে খাবো না যতক্ষণ পর্যন্ত সাথ তুমি নবীর দরবার ছাড়া ওয়াদা করবে না। বিপদ না? কথা বল, বিপদ না আব্বা? যতক্ষণ পর্যন্ত নবীর দরবার ছাড়বে না, এই ওয়াদা যতক্ষণ না করবে, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি সাদ, আমি খাবো না। দেখি তুমি নবী ভালোবাসো বেশি না আমাকে বেশি ভালোবাসো। কোন পরীক্ষা এটা নাও। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ বলে। এটার নাম হলো সবর। যেই মাত্র হকের দাওয়াত দিবেন, হকের উপর উঠবেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, শয়তান চুপ থাকবে না, হাজার রকমের ঘাত আঘাত প্রতিঘাতের সৃষ্টি করবে। যদি শুধু মেনে না নিয়ে এগিয়ে যান, আল্লাহর দিকে নির্ভরশীল হয়ে, আপনাকে নামাতে চেয়েছিল শয়তান এক ধাপ, আমার মালিক উঠায় দিবে আপনাকে 100 ধাপ। আর যদি মালিককে বাদ দিয়ে শয়তানের ধাক্কায় কূপের মধ্যে পড়ে যান, তাহলে গেল জান্নাতের রাস্তা বন্ধ, রহমতের দরজা বন্ধ। পড়লেন আপনি কূপের মধ্যে 72। সবই আছে, খালি আল্লাহ নবী সে পাবে না। কথা বলছেন নাকি? এইটুকু পার্থক্য। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু মার কাছে খাবার নিয়ে সে সামনে ধরেন, মা দুঃখিনী খাবে না। এলাকার মধ্যে শয়তান ছড়িয়ে দিল আবু জাহেলের মধ্য দিয়া। সাত কত খারাপ হয়ে গেছে দেখো, সম্ভ্রান্ত ঘরের একটা ছেলে, কোটি কোটি টাকার সম্পদের মালিক, অথচ কত খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নবীর ব্যাপারে উল্টা পাল্টা বলে এমন একজনের কাছে গেল, পাগল হয়ে গেছে সাদ। মা মরে যায়, মাকে মেরে ফেলে দিচ্ছে সাদ, নবী ছাড়ে না। এলাকার মানুষ তাকে উচ্চারণা করতে থাকলো, কেউ তো নবীকে চিনে না ওই সময়। কথা বলছেন না কেন? সবাই কুৎসারণা গুলো, সাদ তুমি কি করছো? এই মুহূর্তে মা যদি না খেয়ে মারা যায়, পুরা মরার দায়িত্ব তোমার উপর চাপাবো। তুমি যেহেতু মাকে খাবার দাও নাই, কোন কারণে খাইলো না, কারণ বন্ধ করো, তাহলে তো মা খেয়ে বেঁচে থাকে। 3 দিন হয়ে যায়, মা খাবার খায় না, ভাত খায় না। ভাত তো তখন খায় নাই, রুটি, জবের রুটি, কি বলেন তো, রুটি যেটাই হোক খাই না, ফলমূল খাই না, পানি খাই না, পানি পান করে না। মা এভাবে সুতার মতো পড়ে গেল। 3 দিন অনাহার থেকে মায়ের শরীর আর ওঠে না। সাদ রাদিয়াল্লাহু আল্লাহর কাছে বলে, মালিক কেমন বিপদ, আমি কিভাবে এটাকে আমি পারি দেব। একদিকে মা দুঃখিনী, জীবন চলে যায়, ওই জীবনকে বাঁচাতে চাইলে আমার প্রিয় নবীকে আমার হারাতে হয়। আমি নবী রাখবো নাকি মাকে রাখবো বুঝি না। 3 দিন মা না খাওয়া, মা খায় না, মায়ের কাছে খাবার নিয়ে যায়, খাবার নিয়ে যায়, মা শুধু মুখ নাড়ায়, চোখ নাড়ায়, খাবে না, ইশারা করে খাবে না। এবার ছাদের মধ্যে মালিকের গয়বী মদদ ঢেলে দেওয়া হলো। বান্দা যখন মালিক মুখী হয়ে যায়, যত বিপদ হোক মুসিবত হোক, ওর মধ্যে মালিকের গয়বী মদদ ঢেলে দেওয়া হয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক ফাইল, আল্লাহ বলতেছেন যাকে আল্লাহ পছন্দ করেন তাকে দ্বীনের সঠিক জ্ঞান ঢেলে দেন। এটা আমাদের প্রথম হাদিস ছিল না, বুখারী শরীফের হাদিস। ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। তোমাদের জ্ঞানের মধ্যে ওইটা সবচেয়ে বড় জ্ঞান, যে আমি আল্লাহর পক্ষ থেকে সকল নিয়ামত পাই, আর আমি নিজের হাতে তা বন্টন করি। আমি সেই রহমতের নবী। তোমার মা পেয়েছো সেটাও আমার বন্টন থেকে,
তোমার বাবা পেয়েছো আমার বন্টন থেকে, সম্পদ পেয়েছো আমার বন্টন থেকে, যত ভালোবাসার মানুষ পেয়েছো আমার বন্টন থেকে। ওগুলি পেয়ে যদি নবী ভুলে যাও, আমল থাকবে ইমান থাকবে না, পকেট ভরা টাকা থাকবে পকেটের তলা থাকবে না, খালই ভরা মাছ থাকবে রে, খালয়ের মধ্যে মাছ থাকবে না, কারণ খালয়ের তলা নাই। আমার পক্ষ থেকে বন্টন করে পেরেছো, আমি বন্টনকারী। ডাইরেক্ট বুখারীর ইবারত, ইন্নামা আনা কাসিম, আমি বন্টনকারী। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউতিকুম নয়, ওয়াল্লাহু ইউতি। ইয়া মুতাকাল্লিম, আমার আল্লাহ কাউকে দেয় না রে, আমাকে দেন। এলেম আমাকে দিয়েছেন, এই জন্য তোমাদের মধ্যে বন্টন করে কোরআনকে আমি ছড়িয়ে দিয়েছি, হাদিস ছড়িয়ে দিয়েছি, কোরআন শরীফ হাদিস শরীফ ছড়িয়ে দিয়েছি। এটা তোমাকে দেয় নাই, আমি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার মালিক আমাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পদ তোমাকে দেওয়া হয় নাই, বাড়ি গাড়ি জমিদারি টাকা পয়সা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, তোমার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার পরিজন, যেটার জন্য তুমি নবী ভুলে যাচ্ছ, সবই আমল নবী প্রেম ইমান, ওটা ওটা রাখতে গিয়ে যদি নবী ভুলে যাও, সবই ধ্বংস হবে। এটাই বলা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষগুলি ধ্বংস। কেবলমাত্র নবী প্রেম ইমান এনেছে যারা, নবীকে মেনে নিয়ে আমল করেছে যারা, যারা হকের দাওয়াত দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে, এই মানুষগুলিকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। দুনিয়াতে যত রকমের যত জায়গায় যাবেন, যত আপনি উপন্যাস পড়বেন, প্রতিটা জায়গায় দেখবেন ন্যায়ের কোনো পরাজয় নাই। ন্যায়ের পক্ষে একজন থাক, তার বিজয় অবশ্যম্ভাবী। অন্যায়কারী লক্ষজন হোক, ওরা পরাজয় বরণ করবে, কোনো দিন তাদের বিজয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বুঝায় দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আল্লাহর বন্ধু, আমার মালিকের গায়বী মদদ ঢেলে দেওয়া হলো আমার উপর। এবার আমার মনের মধ্যে শক্তি এসে গেল, মা তো মৃতবৎ, আমার অন্তরের মধ্যে শক্তি এসে গেল। আমার রসুল ছাড়লে তো মা আমি কি করব, রসুলই নাই, আমার মা বাবা আমাকে কোথায় নিয়ে যাবে? কথা বলেন না কেন? না ভুল হলো? রসুল আছে, মা বাবার মহব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বোঝেন নাই? এই পৃথিবীতে হিন্দুরা মা বাবার খেদমত করে না, খ্রিস্টানরা খেদমত করে না, ইহুদিরা খেদমত করে না, কাফের মুশরিক খেদমত করে না, মা বাবার খেদমত করে বোধ ওরা জান্নাতে বসে আছে? তো সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই বলে খ্রিস্টান জাহান্নামে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বাদ দিয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ ওদের জীবনে মালা বানাইতো, ওই খ্রিস্টান জান্নাতি হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলতো, ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ না বলে যদি মুহাম্মদ রাসূল বলতো, ইহুদিরা মুসলমান হয়ে জান্নাতি হয়ে যেত। মাঝখানে শুধুমাত্র একটা জিনিস তাদের গলায় বেঁধে আছে, আখেরি নবীর বিরোধিতা। আওয়াজ দেন জোরে। তাহলে আজকে যারা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, নবীর দুশ্মনী করে, নবীর বিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, হাতুম নাজাতের দুশ্মনী, শয়বরাতের দুশ্মনী, ঈদে মিলাদুন্নবীর দুশ্মনী, আপনি হাজার দুশ্মনী নবীর করছেন, আপনি হাজার হাব্বা জুব্বা পরে ঘোরেন, আপনার মাঝখানে গলার কাঁটা আমার নবীজির প্রতি দুশ্মনী। এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আর কোনো কিছুর দরকার নাই। ভুল হলো? আমার দিলের ভিতরে শক্তি চলে আসলো। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, মা আপনার কানের সামনে বলি, শুনতে হয়তো কষ্ট হবে, একটু শুনুন মা। আপনি যে ধর্মের মধ্যে আছেন এর নাম হলো হিন্দু ধর্ম। কি ধর্ম? তখন তো হিন্দু ধর্ম না, দেবতা ধর্ম। হিন্দুস্তান দে হিন্দু নাম হয়েছে। তো এই ধর্মের ভিতরে আছেন, এটার মধ্যে আছেন পুনর্জন্মের বিধান। কি জন্ম? ওই জন্মে বিড়াল ছিল, এই জগতে মানুষ হয়েছে। এই জন্মে উল্টাপাল্টা কাম করেছে, পরের জন্মে তাকে সাপ বানাবে। নাউজুবিল্লাহ। পুনর্জন্মের বিধান হিন্দু শাস্ত্রে আছে, দেবদেবী শাস্ত্রে আছে।
কিন্তু মুসলিম শাস্ত্রের পুনর্জন্মের বিধান নাই। ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। কাফের হলে ডাইরেক্ট জাহান্নামে পার্মানেন্ট এরিয়া, আর মুমিন হলে ডাইরেক্ট জান্নাতে পার্মানেন্ট এরিয়া। যাবেই, পৃথিবী ছাড়বে, আর আসবে। আরো জোরে, মা দুঃখিনী, যদি আমার ইসলাম ধর্মে পুনর্জন্মের বিধান থাকতো মা, আমি সাদ বলছি, আমার নবীজির কাছে যাওয়া বন্ধ করার জন্য আপনি যদি একবার মরতেন, আবার যদি জন্ম হতো, আবার যদি মরতেন, আবার যদি জন্ম হতো, আবার যদি নবীজির কাছে যাওয়ার জন্য বন্ধ করার জন্য মরতেন, আবার যদি জন্ম হতো, এইভাবে আপনি যদি 100 বার যদি জন্ম হতেন, মরে যেতেন, আমি আমার আল্লাহর বন্ধুর দরবার ছাড়তাম না। যেই মাত্র আমি এমন কথা বলেছি মায়ের কানে, আমার মালিকের গয়বী মদদ আমার আল্লাহ এমন ভাবে ঢেলে দিলেন, আমার এই কঠোরতা আমার মায়ের দিলকে নরম বানিয়ে দিয়েছে। আমি যতক্ষণ নরম ছিলাম ততক্ষণ মা শুধু শয়তানের ধাক্কা খায়। যখন আমি কঠোর হয়ে গেলাম নবী প্রেমে, তখন শয়তান পালিয়ে গেল, মার দিল নরম হয়ে গেছে। মা বলে, সাদ রে, যেই নবীর ভালোবাসায় জন্মদাত্রী মা 3 দিন না খেয়ে মরে যায়, তারপরেও তুমি ভালোবাসা নবীর বন্ধ করো না। এটা সাধারণ নবী নয় রে, সাধারণ মানুষ নয়, সত্যি তিনি আল্লাহর রাসূল। বাবা কি আছে খাবার বাড়িতে নিয়ে এসো, আমি খাবো, আমি গোসল করব, তোমার সাথে যাব, নবীজির কাছে বায়াতের মালা পরব। আমার আল্লাহর বন্ধু এই আঘাত প্রতিঘাত খাইয়া সবরের ভূমিকা পালন করিয়া আমার মা দুঃখিনীকে আমি কাছে নিয়ে এসেছি, আপনার সাথে কাছে নিয়ে এসেছি। আপনি কলেমা পড়ায়া, বায়াত করায়া আমার মাকে জান্নাতে নিশানা দিয়ে দিন। আল্লাহর বন্ধু বলে, সাদ এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম আল্লাহর হুকুমে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় করা হলো। এত সোজা বাবারা। সত্যের উপর টিকতে হলে শক্ত হতে হবে, নরবরে হলে এক ধাক্কা মারবে বাবা। এই বগুড়াতে হুজুরের অভাব আছে? 350 মসজিদ, 350 খতিব, 350 মুয়াজ্জিন, 350 সহকারী ইমাম, শুধু এই বোবা শয়তানের ভূমিকা পালন করার জন্য কেউ তাদের গোনে না। যদি রিস্ক নিত, মালিকমুখী থেকে সত্যের উপর চলতো, আর সারা পৃথিবীর বাতিল 72 ডক্টর আশরাফ সিদ্দিকীকে যেভাবে ভয় পায়, তাদেরকেও ভয় পাইতো, দরজা খুলে যেত, দরজা খুলে যেত, দরজা খুলে যেত। বাতিল ফেরকার পাঁচটা গোলাম হয়ে লড়তে হতো না, সরতে হতো। যতক্ষণ আপনি রিস্ক নেবেন না সত্যের পক্ষে, ততক্ষণ আপনাকে আমার মালিক গেইনের পজিশন দেবেন না। নো রিস্ক নো গেইন। কি ঠিক না? থাকতে সময় করুন ঈমান করুন খাঁটি, থাকতে সময় হকের দাওয়াত দিন, ঈমান করুন খাঁটি, থাকতে সময় বাতিল ছাড়ুন, ঈমান করুন খাঁটি, শেষ ঠিকানা সবার জন্যই 3.5 হাত মাটি, শেষ ঠিকানা সবার জন্যই 3.5 হাত মাটি। আজকে মরলে শোক হবে 3 দিন, পরে কেউ খবর
রাখবে না, যাদের জন্য বেহালালি কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য বেহালালি কামাই মরলে তারা খবর রাখবে না। থাকতে সময় করুন আমল, ঈমান করুন খাঁটি, বলুন থাকতে সময় করুন আমল, ঈমান করুন খাঁটি, শেষ ঠিকানা সবার জন্য 3.5 হাত মাটি, শেষ ঠিকানা। কত কষ্ট করে মানুষ বানায় সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে সারি। কত কষ্ট করে মানুষ বানায় সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ার টানে কেহু হকের দাওয়াত ভুলবেন না, মোহমায়ার টানে কেহু বাতিল পথে চলবেন না, যাদের জন্য ছল চাতুরি মরলে তারা চিনবে না, যাদের জন্য বেহালালি কামাই মরলে ভালোবাসবে না। আধার ঘরে থাকবেন পরে, সারি দুনিয়ার সব, কেউ থাকবে না সঙ্গে কারো, থাকবেন মুর্শিদ রাসূলুল্লাহ। আধার ঘরে থাকবেন পরে, ছেড়ে দুনিয়ার সব, কেউ রবে না সঙ্গে কারো, থাকবেন মুর্শিদ নবীজি ওরা। দুদিনের এই দুনিয়ার মায়ায় মিশে দুনিয়ার ঠিকানায়, ধনী গরিব নাই ভেদা ভেদ, মাটির হবে বিছানা। থাকতে সময় করুন আমল, বলুন থাকতে সময় হকের দাওয়াত দিন, ঈমান করুন খাঁটি, শেষ ঠিকানা সবার জন্য 3.5 হাত মাটি, শেষ ঠিকানা সবার জন্য 3.5 হাত মাটি। আজকে মরলে শোক হবে 3 দিন, পরের দিন কেউ খবর রাখবে না, যাদের জন্য হিংসা অহংকার মরলে তারা চিনবে না, যাদের জন্য ছল চাতুরি মরলে তারা চিনবে না,
যাদের জন্য হকের বিরোধিতা, মরলে তারা চিনবে না। থাকতে সময় থাকতে সময় বাতিল ছাড়ুন, ঈমান করুন খাঁটি। থাকতে সময় হক পথে চলুন, ঈমান করুন খাঁটি। শেষ ঠিকানা সবার জন্য 3.5 হাত মাটি। শেষ ঠিকানা সবার জন্য 3.5 হাত মাটি। মরতেই হবে বাবারা, মরণের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, ঠিক না? ঠিক। আল্লাহ পাক সবাইকে আল্লাহর সন্তুষ্টির পথে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা হিন্দ ওয়া ইনফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।